গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর মাম্পি লিটল ব্লগসের চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, সোমবার। 2-3 দিন যাবৎ কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না আর কি। মানে যেটা মেয়েদের হয়ে থাকে সেই সমস্যাটা ছিল, তার জন্য শরীরটা খুব একটা ভালো ছিল না। আর একটু কালকে ভেবেছিলাম শ্যুট করব, কালকে যেহেতু আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য আর ওখানে গেছিলাম সভাতে। আর ওখানে গিয়ে আমি ভিডিও শ্যুট টুট কিছুই করি না, কেননা যাই একটা ধর্মের জায়গা, সেখানটা একটু মন দিলেই মনে হয় বেটার। ওই ভিডিও করা, ক্যামেরা করা, ওর থেকে মনোযোগ সহকারে যে জিনিসটা করতে গেছি সেটা করাটাই বেটার। তো তার জন্য আর ভিডিও শ্যুট করিনি। তো ভাবছি চলো আজকে সকাল থেকে আবার তোমার সাথে আগের মতন আড্ডাটা শুরু করি। তো সকালবেলা উঠেছি আজকে অনেকটা লেট করে। প্রথমে একবার উঠে বাথরুম থেকে এসে আবার এসে শুয়ে পড়েছিলাম। তো উঠতে জন্য লেট হয়ে গেছে, 8:30 কাছাকাছি গিয়ে ঘুম ভেঙেছে। সকালবেলা উঠে যদি আবার এসে শোয়া হয় না, এরকমই হয় দেখি, ম্যাক্সিমাম সময় আমার এটাই হয়। ভোরবেলা উঠে যদি আবার এসে শুই তাহলে আর ঘুম চলে আসে, উঠতে হচ্ছে দেরি। তো আজকেও সেরকমই হয়েছে, উঠতে আমার দেরি হয়ে গেছে। 8:30 কাছাকাছি উঠে জামা কাপড় চেঞ্জ করে ঘর দুয়ার ঝাঁট দিয়ে বাসন টাসন ছিল সেগুলো মাজলাম, মেছে তোমাদের দাদাকে আর কি ডেকে তুলে দিয়ে তারপরে চাটা খেয়ে এতক্ষণ যাবত একটু বসেছিলাম। আর টিফিন আজকে কিছু বানাইনি, সকালবেলা কালকের বাসি রুটি ছিল, সেটা গরম করে, তরকা ছিল সেটা গরম করে আর কি বরকে দিলাম। ও খেয়ে ডিউটিতে বেরোলো। এখন আমি টুকটুক করে আর কি সংসারের কাজে হাত দেব। এই রোজ 11টা নাগাদ বাজলেই এই এক আওয়াজ, এখান থেকে যাবে আর এইরকমভাবেই আওয়াজ করতে করতে আমরা এত পরিমাণে বাইক যায় এখন এই রাস্তাটা। আগে এই রাস্তাটাতে কোনো গাড়ি যেত না, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া যায়, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া বেড়ে গেছে। যাই হোক চলো, এখন আগে ঘর দুয়ারও সব ঝাড়ঝুট দিয়ে নিয়েছি, শুধু এখন বাদবাকি অনেক কাজ বাকি আছে, শুধু ঘরটুকুই আজকে ঝাড় দিতে পেরেছি। এখনও রান্নাবান্না কি করব কি না করব কিছু ভেবে উঠতে পারছি না। ঘরেও সেরকম সবজি টবজি কিছুই নেই, বিকালের দিকে একটু বাজারেও বেরোতে হবে, একদমই সবজিপাতি কিছু নেই। তো চলো আগে দেখি কি কি করতে পারি কি না পারি, তারপরে আবার আসছি তোমাদের পাশে। তো তোমাদেরকে তো বলছিলাম যে কি রান্না করব, একদমই ঘরে সবজি টবজি কিছু নেই। তো পাশে আমার যেহেতু ফ্রিজ নেই, তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, তো ফ্রিজ নেই, তার জন্য পাশের ঘরে বৌদির ঘরে আমি সে বোয়াল মাছ রেখেছিলাম 5 পিস। তো আমার একদমই মনে ছিল না, ভাগ্যিস ভালো বৌদি আমাকে বলছে যেরকম বোয়াল মাছ আছে ফ্রিজে, ফুলকপি আছে, টমেটো আছে, তার জন্য সেই বোয়াল মাছগুলো ফ্রিজ থেকে বের করে তো সেটাই রান্না করবো আর কি। আর বোয়াল মাছ তো মানে কতক্ষণ যে বরফ গলতে সময় লেগেছে, যখন কড়াইতে দিচ্ছি তখনও পুরো একদম ঠান্ডা শীতে মেরে রয়েছে। তো ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে চাল টাল ধুলাম, ধুয়ে একটু চাল ধোয়া জল আমি গাছের গোড়াতে দিই, সপ্তাহে 1-2 দিন করে দিই। তো গাছটা দেখলাম একটু শুকিয়ে গেছে, আর গোলাপ গাছ থেকে না চারপাশ থেকে এখন ভালো পাতা ছাড়ছে। আর দিকে একটা টমেটো গাছ হয়েছে, একই মানে টবের মধ্যে গোলাপ গাছও আছে এবার টমেটো গাছও হয়েছে। তো একটু গাছগুলোতে একটু মানে চাল ধোয়া জল দিচ্ছি, সপ্তাহের মধ্যে 1 দিন করে দিই, 1-2 দিন দিই, যাতে একটু গাছটা ভালো থাকে। এমনি তো জল সবসময় দিই, আর একটুখানি মাঝে সাঝে চাল ধোয়া জল দিলে নাকি মানে গাছটা ভালো হয়। এদিকে মাছের ঝোল উঠছে, গাছটাতে জলগুলো দিয়ে আসলাম, নাহলে গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। আজকে মাছের ঝোলটা মনে হচ্ছে কেমন হবে কে জানি খেতে, আলুগুলো একটু সেদ্ধ হবে, এখনও একটু বাকি আছে, ঢেকে রাখি। আর এইদিকে দেখো আমি মালপোয়ার জন্য ব্যাটার গুলিয়েছি, এই যে মালপোয়া ভেজে রাখবো কয়টা ভাবছি। তোমাদের দাদা ঘরে আসলেই খাবো খাবো করে, খিদা পায় ওর, তো ভাবছি একটু শীত চলেই যাচ্ছে, তো আনিয়েছিলাম চালের পুরি ঠুরি সুজি, তো ভাবলাম একটু কটা মালপোয়া ভেজে রাখি, টুকটাক একটু সন্ধ্যেবেলাও খাওয়া যাবে। আর এদিকে পুরো বাসন ফাসন রয়েছে, এখনও কিচ্ছু করে উঠতে পারিনি, 12:30টার কাছাকাছি, 12:30 কি 1:45টার কাছাকাছি বেজে গেছে। তো এগুলো এখন ধুয়ে নিয়ে লাস্টে মালপোয়াটা ভাজবো।
জলটা দেখি ফুটছে, তার মধ্যে ভাবলাম বোতলগুলো তো জল ভরে নিই। একদমই বোতলগুলো, সব বোতলগুলো খালি ছিল, কোনো বোতলে জল ছিল না। বোতলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে জল টল ভরে নিয়ে কিছু জামা কাপড় ছিল, আমার নাইটি ছিল যেগুলো আমি সবসময় আর কি পরি, রাতের নাইটি একটা, সকালে বাসি নাইটি, সেইগুলো ধুয়ে টুয়ে দিলাম। দিয়ে আর কিছু জামা কাপড় তোমাদের দাদা ছিল সেইগুলো আর কি সার্ফে ভিজিয়ে রাখলাম। তো তোমাদের দাদা হঠাৎ করে আমাকে দেখালো এই পাখিটা, এই পাখিটার নাম হচ্ছে চিল। আমি ফার্স্ট টাইম দেখেছি, তোমরা কে কে দেখেছো কি না দেখেছো সেইগুলো জানিও। যাই হোক, এদিকে রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট করলাম এবং গরম ডালটা নিয়ে যাচ্ছি। এত গরম কি বলবো, মানে ধরে নিয়ে যেতে পারছিলাম না। তো কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। এখানে আছে ডাল, তার সাথে আছে ফুলকপি আলু ভাজা, আর ফুলকপি তার কয়েকদিন পর আর ভালো লাগবে না। আর এখানে আছে বোয়াল মাছের আলু দিয়ে একদম কষা করে রান্না করেছি। ঝাল টাল সব কিছু খুব সুন্দর ছিল, চেকে দেখেও নিয়েছি। দেখে ওইদিকে করে এদিকে আসলাম, বাসনপত্রগুলো মাজবো, প্রচুর বাসন বেরিয়েছে, এক কারি বাসন। ঝটপট করে বাসনগুলো মেজে নিতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর সমস্যার কথা আর কি বলবো তোমাদেরকে, হলো আমার যে এটিএম কার্ড আছে সেটা তো আনতে পারলামই না। এখন জানি না, কালকে মা দাদুকে পাঠাবে, যদি পেয়ে যায় তো অবশ্যই ভালো, না পেলে আবার আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে আর ফোন নাম্বার এখনও চেঞ্জ হয়নি, তোমাদেরকে বলেছিলাম যে ব্যাংকে যাব, কিছু ফোন নাম্বার চেঞ্জ করার ব্যাপার আছে, তো এখনও চেঞ্জ হয়নি। জানি না কবে হবে না হবে, দেখি সপ্তাহখানিক দেখব, তারপর না হলে আবারও যাব। মানে এই সমস্যাগুলো সমাধান না হলে না কিছুতেই ভাল লাগছে না। এই নিয়ে তো তোমাদের সাথে দিনরাতি ঝগড়া করছি, কখন যে হবে বন্ধুরা, এই একটা টেনশন। যাই হোক, গ্যাস ট্যাস তো মুছে নিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়ে চাপিয়ে দিলাম, দিয়ে এখন ধরাবো না, একটু পরে ধরিয়ে দেবো। এখনও রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে, রান্নাঘর পরিষ্কার করে টোরে তারপরে গ্যাসটা ধরিয়ে দিয়ে এদিকে বাসনপত্র সব মেজে টেজে উবুর করে এখানে ভাতের জল গরম করে তাতে চালও দিয়ে দিয়েছি। এখন যাবো হচ্ছে স্নানে, চলো ঝটপট করে স্নানটা সেরে এসে তারপরে আবার আসছি। স্নান কমপ্লিট করে এইমাত্র আসলাম। আজকে মাঝখান থেকে একটু শীতে কেটেছি, বলদা বলদা লাগে মাঝখান থেকে শীতে কাটলে, তাও আজকে একটু কাটলাম, শখ করলো, ইচ্ছা হলো তাই। তো এদিকে ভাত দেখো ফুটে গেছে, আমি স্নান করে আস্তে আস্তে ভাত দেখো ফুটে গেছে, মানে আরেকটুখানি খোলেই নামিয়ে দেবো। আর ভাবলাম কয়টা মালপোয়া ভেজে রাখি, রান্না করতে করতে আর ভাজা তো হলো না। স্নান সেরেছি, বরমশাই এখনও আসেনি ডিউটি থেকে, তো আসার আগে যে কটা পারি ভেজে রাখি, ও একটু সন্ধ্যেবেলা খেতে পারবে। আর বাদবাকি যদি না পারি, যে কটা বাকি থাকবে সেটুকু রাত্রে ভেজে নেবো। গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তেল দেবো। আর আমার এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোকিলের ডাক শুনতে বেশ ভালো লাগছে। বসন্তকাল তো এসেই গেছে, মানে হালকা গরম হালকা শীত হালকা, মানে ওয়েদারটা খুব ভালো লাগছে বেশ। এখন এতক্ষণ গরম লাগছিলো, এখন যে স্নানটা করে আসলাম একটু হালকা ঠান্ডা লাগছে, আবার দুপুরবেলার পরে আবার লাগবে গরম। তো চলো বকবক করবো না, আগে মালপোয়াটা ভাজি। আর ভাতও হয়ে গেছে, ভাতও গুড় দিতে হবে, নাহলে মালপোয়া ভাজতে দেওয়া দেরিও হয়ে যাবে। যে কটা পারি, 4-5টা যা পারি ভেজে রেখে দিই। প্রথমে একটা বানিয়েছি, খুব একটা ভালো হয়নি। এই যে প্রথমটা দেখো, তারা একটু ব্যাকা হয়নি, একটু সাইড দিয়ে হয়ে গেছে, কিন্তু এটা দেখো কি সুন্দর লুচির মতন ফুলেছে একদম। দাঁড়া, তো উল্টে দিলাম, হোক। ওগুলো এখানে পুরো ভেজে নিয়েছি। প্রথমে একটা দুটো খুব খারাপ হচ্ছিলো, তারপরে এগুলো বেশ সুন্দরই হয়েছে। মানে প্রথম ভেবেছিলাম জানি না কি হবে না হবে, ব্যাটারটা কেমন হলো কি না হলে, তারপরে দেখছি না সব কটা ফুলেছে আর বেশ সুন্দরই হয়েছে। ঘড়ির কাঁটা ওই 6:30 নাগাদ বাজে, 6:30 বাজে। ঘুম থেকে উঠে 6টা বাজে গেছে, ঘুম থেকে আজকে উঠতে উঠতে দুপুরবেলা ভেবেছিলাম ভাতকে আর ঘুমাবো না, তো তাও ঘুম চলে এসেছি। 4:10-15 নাগাদ ফোন দেখতে দেখতে ঘুম এসে গেছে। তো উঠতে উঠতে দেখি 6টা বেজে গেছে। যাই হোক, উঠে ঘর দূর ঝাড় দিয়ে জামা কাপড় ছিল সেগুলো তুললাম, কিছু শুকায়নি, যে কটা কাছাকাছি করেছি 2-1টা যদি শুকিয়ে গেছে হালকা পাতলাগুলো, তো সেগুলো ভাজ টাজ করে ঘর দূর ঝাড় দিয়ে, গাছে আজকে জল দেওয়া ছিল না দুপুরবেলা, যেহেতু দিয়ে দিয়েছি গাছের জল। বাসন ছিল পেছনের গামলাতে, দুপুরের বাসনগুলো সেগুলো গুছিয়ে রাখলাম। আর দুপুরে খাওয়া বাসনগুলো আবার ধুয়ে টুবুর করে রেখে দিয়েছি, দিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দিয়ে এখন এসেছি রান্নাঘরে চা করতে। এই যে চায়ের বাটি ওখানে বসে দিয়েছি, দুজনের জন্য 2 কাপ চা করবো, লিকার চা খাবো আর টিভি দেখবো। তো প্রচণ্ড ঘুমিয়েছি, চোখ টোক দেখে বুঝতেই পারছো ফুলে গেছে একদম। আর একবার দুপুরবেলা ঘুমিয়ে পড়লে না আর ঘুম ভাঙতে চায় না, আর রাত্রেবেলা ঘুমই আসতে চায় না। কী করবো বলো, চেষ্টা করি যে দুপুরবেলা ঘুমাবো না, কিন্তু না, দুপুরবেলা ভাত খাওয়ার পরে একদম এত ঘুম পায় কিছু বলার নেই। মানে চোখ আমার বুঝে একদম টেনে নিয়ে আসে, আর রাতের বেলায় দেখে ঘুমিয়ে আসতে চাইবে না, 1:30-2টো বেজে যাবে,
ঘুম আসবে না। তো চলো চাটা করে নিই ঝটপট করে, এখন একটু চা না খেলে ঘুমের নেশাটা ঠিক মতন কাটবে না। চাটা খাওয়ার পর তারপরে মুখটা একটু ফ্রেশ হবে। এখানে চা আমার রেডি, লিকার চা আদা দিয়ে একদম। সরে বসো এদিকে। ঘরেতে তোমাদেরকে বলেছিলাম বাজার নেই একদমই, তো এখন বেরোচ্ছি দুজনে মিলে একটু বাজার করতে যাব। তো কালো আসছিল দেখে ওকে একটু ঘুরিয়ে নিয়ে একটা ছবি তুললাম, মানে দুজনে তো একসাথে ছবি সেরকম তোলাই হয় না, যাই হোক তুললাম, তুলে এখন যাবো হচ্ছে বেরোবো। চলো বাজারটা আগে সেরে নিয়ে তারপরে আবার আসছি। যেতে গিয়ে দেখলাম একটা বিয়ে বাড়ি, কী সুন্দর গেটটা সাজিয়েছে তাই না বলো, ভালো করে দেখাতেও পারলাম না, ঘোলা ঘোলা আসছে। যাই হোক আমাদের সামনেও একটা বিয়ে আছে, সেই সব ব্লগ সব কিছু আসবে, তোমরা দেখতেই পাবে। তো চলো বাজারে চলে এসেছি, আগে সবজি বাজারগুলো সেরে নিই, তারপরে সেরকম কিছুই নেবো না, হালকা পাতলা সবজি নিতে হবে যেগুলো দরকারি আর কি। আমাকে একটু দিন না 500 ওতে ঢুকিয়ে দাও। কাকে বলছো আমাকে? তো এই যে এখান থেকে একটু ইঁচড়ে নিয়ে নিলাম, আর ভিডিওটা বড় করতে পারিনি, মানে করতে পারিনি, এই পর্যন্ত এন্ড করে দিলাম, ভয়েস ওভার দিলাম বলে পরে তোমাদেরকে জানাতে পারছি আর কি। সবাইকে টাটা।